সম্মেলন কেন প্রয়োজন? সম্মেলন প্রয়োজন দলকে ঐক্যবদ্ধ করার জন্য। সম্মেলন প্রয়োজন দলকে পুনর্গঠিত বা গঠন প্রক্রিয়া এটি চলমান রাখার জন্য। সম্মেলন কেন প্রয়োজন? সম্মেলন প্রয়োজন নেতৃত্ব, নতুন নতুন নেতৃত্ব যাতে বিকশিত হয়, এই সকল কারণে সম্মেলন প্রয়োজন। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মেলনের আরেকটি বড় কারণ হচ্ছে আমরা যে ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দিন শেষে দলের স্বার্থে, দলের আদর্শের স্বার্থে, সর্বোপরি দেশের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ। এটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য বা উদ্দেশ্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এখানে সারাদিন অনেক বক্তব্য শুনেছেন। আমি চেষ্টা করব আমার বক্তব্যে সেই কথাগুলোতে ফিরে না যেতে, বরং আমি চেষ্টা করব আপনাদের সকলকে একসাথে নিয়ে সামনের দিনে যাতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, আমরা যাতে সামনের দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সংক্ষেপে আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইব। প্রিয় সহকর্মীবৃন্দ, এই মাত্র কিছুদিন আগের কথা, মাত্র কিছুদিন, 6 মাস, 7 মাস, 8 মাস আগের কথা। আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, এখানে যারা আপনারা বিএনপি সম্মেলন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন, কিছুদিন আগেও আমরা কি দেখেছি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী সহ বিরোধী দল, অর্থাৎ যেই স্বৈরাচার কয়েকদিন আগে পালিয়ে গিয়েছে, এই স্বৈরাচার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, তথা বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই স্বৈরাচারের বিরুদ্ধে যত মানুষ প্রতিবাদ করেছে, প্রত্যেকটি মানুষকে নির্যাতিত করা হয়েছে, প্রত্যেকটি মানুষ হয়েছে অত্যাচারিত। কাজেই সেই অত্যাচার নির্যাতনের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই অত্যাচার নির্যাতন শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষই নয়, ব্রাহ্মণবাড়িয়ার বিরোধী দলীয় নেতাকর্মী নয়, ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতাকর্মী নয়, সমগ্র বাংলাদেশে বিএনপির যত নেতাকর্মী আছে সকলে এই অত্যাচারের ভিতর দিয়ে, অত্যাচারকে ফেস করে সকলে এগিয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা বিগত 17 বছর ধরে প্রায়, সেই স্বৈরাচার আজ পলাতক। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্ন ভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে, এরা বিভিন্ন ভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না, এবং যদি আপনাকে রক্ষা করতে হয়, আপনার নিজের পরিবারকে রক্ষা করতে হয়, যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনোই আমাদের বিকল্প নেই। আমি বক্তব্যের শুরুতে বলেছি, আমাদেরকে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয়, দেশের মানুষকে যদি শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে নিতে হয় দেশের সাথে, তাহলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আমরা আলোচনা করব, এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো, আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব, আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সামনে বহু কাজ, এখন অনেক কাজ, দেশকে পুনর্গঠনের কাজ,
নিশ্চয়ই আপনারা এর মধ্যে পত্র পত্রিকা রেডিও টেলিভিশনে শুনেছেন দেখেছেন কি